এদিকে উপলক্ষ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হলেও রাজধানীতে ক্ষমতাসীন দলে জনসভা পরিণত হয় দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের 1 বছর পূর্তি উৎসবে। পরে সমাবেশ থেকে খালেদা জিয়ার লাগাতার অবরোধ কর্মসূচির তীব্র সমালোচনা করেন নেতারা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 1 বছর আগে এই দিনেই সরকার গঠন করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। বছর শেষে বিএনপি সহ 20 দলের অবরোধ কর্মসূচির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতারা তাই বর্ষপূর্তির আমেজে না থেকে বিরোধীদের কর্মকাণ্ডের তীব্র জবাব দেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, তার কোনো বিকল্প নির্বাচন হবে না এবং সেই নির্বাচনে আপনি ইচ্ছা করলে বয়কটও করতে পারেন, কিন্তু আরেকবার যদি বয়কট করেন এই 4 বছর পরে আপনাদের এই দলের কোনো অস্তিত্বই থাকবে না। এ সময় দলের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি আসলে আন্দোলনে বিশ্বাস করে না, তারা অপকৌশল খুঁজছে, তাই জনগণকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি একটা অশুভ দল, যে কোনো সময় তারা অঘটন ঘটাতে পারে। আমি আপনাদেরকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি, ঐক্যবদ্ধ হন। অন্যদিকে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, বিএনপি মিথ্যা আশ্রয় দলে পরিণত হয়েছে। আগে তারা ঘরে বসে মিথ্যাচার করত, এখন দেশে দেশে তারা এই কাজ শুরু করেছে। কারণ ইমরান খান আপনার মতো বুঝিয়া ছিল পাকিস্তানের এইরকম অবরোধ দিয়া কয়েকদিন পরে রাস্তা ধাইরা ইমরান বাড়িতেছে। আপনিও বাড়িতে যাওয়ার সময় আছে, আপনিও যাইবেন। জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সতর্ক অবস্থানে, তবে সভা শুরুর আগের আমেজটি ছিল আনন্দমুখর। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।